নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। এই ট্যাংরা মাছের রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর চটপট হয়ে যায়। কোনো ভাজার ঝামেলা ছাড়া ট্যাংরা মাছের তেল ছিটবে না, এইভাবে রান্নাটা করেছি। দেখুন, এখানে আমি বেশ বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আর আমি এখানে নিয়েছি আলু। এখানে আমি একটা আলু বেশ স্লাইস করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম। এবার আমি এখানে যে একটা আলু কেটেছি সেটা আমি ভেজে নেব। আমি এটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, বেশ পাতলা পাতলা সাইজ করে। আর এখন যেহেতু নতুন আলু, তাই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগে, আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। এবার একটু নুন ও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা, যাতে রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন, হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো বেশ ভাজা ভাজা করে আমি তুলে রেখে দেবো। এই ট্যাংরা মাছের রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর ইউজুয়ালি আমরা ট্যাংরা মাছ যখন ভাজি খুব তেল ছিটকোয় এবং আমাদের রান্না করতে অসুবিধা হয়। এইভাবে রেসিপিটা করলে খুব সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং কোনো তেল ছেটার ঝামেলাই থাকবে না। দেখুন, আমি আলুগুলো ভিজিয়ে তুলে রাখলাম। এবার আমি কড়াইতে 1 চামচ কালো জিরে অ্যাড করছি আর আমি এখানে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলা বলতে ব্যাস এইটুকুই আমার লাগবে, কিন্তু রেসিপিটা এত সুন্দর হয় কি বলবো। দেখুন, ভালো করে দিলাম মশলাটা, একটু স্বাদ অনুযায়ী একটু আমি লবণ অ্যাড করেছি আর আমি একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই মশলাটা দেখুন তেলটা ছেড়ে আসছে, বেশ ভালো তেল আছে কিন্তু মশলাটার মধ্যে। এই স্টেজে আমি মাছগুলোকে এই মশলাতে ভেজে নেব। দেখুন, মাছগুলো আমি এর মধ্যে ছাড়বো। আর মাছগুলো আমি কিন্তু ডিরেক্ট ভাজিনি, এই মশলার মধ্যে দিয়ে মাছগুলো কিন্তু ভাজা ভাজা হবে। প্রত্যেকটা মাছ আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে যেন মশলার মধ্যে মাছটা ঢুকে যায়, ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর মাছের তেল ছেটার ভয়টাও থাকে না। ডিরেক্ট ট্যাংরা মাছ ভাজলে অনেক সময় একটু শক্ত হয়ে যায়, একটু খেতে অসুবিধা লাগে, কিন্তু এইভাবে রান্না করলে খুবই সফট হয় ট্যাংরা মাছটা খেতে, আর রান্নাটার টেস্টও দারুণ লাগে। আমার অনুরোধ, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। দেখুন, এই মশলাওয়ালা তেলের মধ্যে কিন্তু আমি মাছটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচা মাছটা ইউজ করলাম, কিন্তু মাছটা কিন্তু এইভাবে ভাজা ভাজা একটু হয়ে যাবে। এবার আমি এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, আলুগুলো অ্যাড করে দিয়ে আমি এখানে অ্যাড করে দেব গরম জল। অবশ্যই বন্ধুরা সব রান্নায় গরম জল অ্যাড করবেন, তাহলে রান্নার স্বাদটা যেরকম বজায় থাকে আর রান্নার কুকিং প্রসেসটাও বজায় থাকে। মানে কুকিং প্রসেসটা স্লো ডাউন হয় না আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, টেস্টটাও খুব সুন্দর আসে। দেখুন, পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে কভার করে কিছুক্ষণের জন্য কুক করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন, মাছটা একটু সেদ্ধ প্রায় হয়ে এসছে আমার। আর আমি কিন্তু এখানে মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো, যেহেতু সাইজটা একটু বড় আছে, মাছগুলোকে উল্টে আমি সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। ধনেপাতা কুচি দিয়ে আমি এই রেসিপিটা সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আপনাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।